মহাভারতের আরেকজন বিখ্যাত নাম কাশিরাম দাস। আজকে আমরা যার বায়োগ্রাফি আলোচনা করব তিনি হলেন কাশিরাম দাস। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই পরিচিতি ভনিতা প্রায় 300 বছর ধরে বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হয়ে চলেছে। ভারতের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত এটি কেবল পূর্ণ কাহিনী মাত্র নয়, জ্ঞান বিজ্ঞানের আকার স্বরূপ। ভারত তথা মানবজাতির সর্বজনীন বিধি নীতির আধার। প্রাচীন ভারতের বেদ উপনিষদ সহ সমস্ত পুরাণের সার হল মহাভারত। মহাভারত তাই তাকে বলা হয় পঞ্চম বেদ। আমাদের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দেবদেবী, যোগী, গৃহী, রাজা, প্রজা, পাপী, পুণ্যবান, দৈত্য দানব, যক্ষ রাক্ষস, পিশাচ, মাতঙ্গ, ভুজঙ্গ, কুরঙ্গ, পর্বত, জঙ্গম, সমুদ্র প্রভৃতি। এক কথায় বিশ্বের সমস্ত জীবের ইতিহাস স্বরূপ এই গ্রহ। 60 লক্ষ শ্লোকে মহাভারত প্রথম রচনা করেন মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই 60 লক্ষ শ্লোকের মধ্যে 30 লক্ষ দেবলোক, 15 লক্ষ পিতৃলোকে, 14 লক্ষ গন্ধর্ব লোক এবং বাকি লক্ষ লক্ষ শ্লোক মর্ত্যলোকে প্রচারিত হয়েছে। এই লক্ষ লক্ষ শ্লোক পরবর্তীকালে ভারতবর্ষের প্রাজ্ঞ পণ্ডিত মণ্ডলী মূলত সংস্কৃত থেকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে। বাংলা ভাষায় যে অনুবাদটি সর্বজন প্রিয় ও বহুল প্রচলিত তা রচনা করেছিলেন কাশিরাম দাস। তার আগে আর কেউ আরও অনেক কবি মহাভারতের বঙ্গানুবাদ করেছিলেন, কিন্তু কালজয়ী হয়েছেন কাশিরাম দাস নিঃসন্দেহ। কাশিরাম দাসের পূর্ববর্তী অনুবাদকগণ পাণ্ডিত্যপূর্ণ ভাষায় মূল গ্রন্থের আক্ষরিক অনুবাদ করেছিলেন। ভক্তি ও ভাব তাদের চিন্তাকে সঞ্জীবিত করে। কাশিরাম দাসের সঙ্গে এখানেই এই সকল কবিদের রচনার প্রভাব। তিনি কেবল অনুবাদ করেই ক্ষান্ত হন, নিজের অন্তর্নিহিত ভাব ও ভক্তিধারায় তার রচনাকে পুষ্ট করেছে। সরল, প্রাঞ্জল অথচ সুন্দর সরস ভাষায় পয়ার ছন্দে রচিত কাশিরাম দাসের মহাভারত যুগের পর যুগ বাংলার গ্রামগঞ্জে, নগরে বন্দরে ভক্ত ও রসিক নরনারীর কণ্ঠে ঝঙ্কৃত হয়ে চলেছে। 15 শ্লোক কাশিরাম দাসের জীবন কাহিনী আজ পর্যন্ত সম্পূর্ণ উদ্ধার করা সম্ভব হয়। তিনি নিজের রচনায় যেটুকু আত্মপরিচয় প্রকাশ করেছেন তাই আমাদের সম্ভব। কবি লিখছেন, ইন্দ্রাণী নামেতে দেশ পূর্বাপর স্থিতি, দ্বাদশ তীর্থেতে যথা বৈশে ভাগীরথী, কায়স্থ কুলেতে জন্মবাস সিদ্ধিগ্রাম, প্রিয়ঙ্কর দাসসুত সুধা করেন, তৎপুত্র কমলাকান্ত কৃষ্ণদাস পিতা, কৃষ্ণ দাসানুজ গদাধর শ্রেষ্ঠ জ্যৈষ্ঠ ভ্রাতা। এই পাঠ থেকে জানা যায় ইন্দ্রাণী পরগনার অন্তর্গত সিদ্ধি নামক গ্রাম কবির জন্মস্থান। তার বাসস্থান ছিল ভাগীরথী কূলে, আর সেখানে 12টি তীর্থ অবস্থিত ছিল। বিশেষ অনুসন্ধানে জানা যায় বর্ধমান কাটোয়ায় অন্তর্গত ইন্দ্রাণী নামক পরগনার প্রাচীনকালে সিদ্ধিগ্রাম অবস্থিত ছিল। এই গ্রামের কাছেই গঙ্গার কূলে 12টি তীর্থ অর্থাৎ ঘাটের ধ্বংসাবশেষ এখনও বর্তমান। কাশিরামের কৌলিক উপাধি ছিল দেব, কিন্তু দেবদ্বিজে ভক্তিশ্রদ্ধা প্রকাশের জন্য তিনি নিজেকে দাস যুক্ত করে বিনয় নম্রতা প্রকাশ করেছেন। মহাভারতের নিজ রচনার অধিকাংশ ক্ষেত্রেই তিনি দাস শব্দ প্রয়োগ করেছেন।
কাশিরামের প্রপিতামহের নাম ছিল প্রিয়ঙ্কা, পিতামহের নাম সুধাকর এবং পিতার নাম কমলাকান্ত। কাশিরাম ছিলেন পিতার মধ্যম পুত্র। তার অগ্রজের নাম কৃষ্ণদাস ও কনিষ্ঠের নাম গদাধর। উত্তরাধিকার সূত্রেই কমলাকান্তের পুত্রগণ কবি প্রতিভার অধিকারী হয়েছিলেন। জ্যৈষ্ঠ কৃষ্ণদাস ভগবতের বঙ্গানুবাদ করে শ্রীকৃষ্ণ বিলাস কাব্য রচনা করেন।